আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ডেস্টিনেশন হচ্ছে রাঁচি। রাঁচি যাওয়ার আগে 2-3টে জায়গা ভিজিট করতে করতে যাব। তার মধ্যে কখন কোন সময় কিভাবে পৌঁছচ্ছি সেগুলো আমি সব আপডেট করে দেবো, কোনো অসুবিধা নেই। কারণ এখন সকাল 4:20 হয়ে গেছে। এবারে বার হব। আমার সমস্ত সেট আপ রেডি হয়ে গেছে, নিজেও ফ্রেশ হয়ে গেছি, ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। এইবারে এই যে আজকের আমার সেট আপ, এই হচ্ছে 2টো ব্যাগ আছে, একটা ব্যাগে খাবার, জল আর একটা জামা কাপড়, আর এই হচ্ছে আমার রাইডিং জ্যাকেট আর সাইড ব্যাগ। তাহলে আর দেরি করছি না, যেতে যেতে এখনও অন্ধকার রয়েছে, একটু পরিষ্কার হলে তারপরেই মোটো ব্লগিং মোডে দেখা করব। কারণ হচ্ছে অন্ধকারের মধ্যে ভালো ছবিও আসবে না, দেখতেও ভালো লাগবে না। যেখানে গিয়ে সূর্যের আলো অল্প অল্প উঠবে, যেখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাবে, সেখান থেকেই আমি আমার ব্লগিং শুরু করব, মোটো ব্লগিং। ঠিক আছে, টাটা। সকালবেলা সূর্যের আলো ওঠেনি বলে আর ভিডিও রেকর্ডিং করিনি। দ্বিতীয় হুগলি সেতু, এখান থেকে আমাদের রুট আজকে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু, তারপরে বম্বে রোড, তারপরে খড়গপুর, লোধাশুলি, পাহারাগোড়া, ঘাটশিলার পরেই হচ্ছে আমাদের ডিমনি লেক, তারপরে চান্ডিল ড্যাম, দশম ফলস, তারপরে রাঁচি। এই 3টে জায়গা ভিজিট করে 4টেতে গিয়ে আমরা পৌঁছবো হচ্ছে রাঁচিতে। দেখতে দেখতে ধুলাগড়, টোল প্লাজা, তারপরে রানীহাটি, উলুবেড়িয়া, বাগনান, এগুলো সব পার করে চলে এসেছি। এবারে ঢুকছি হচ্ছে দেউলটি, আর দেউলটি থেকে 8 কিলোমিটার গেলেই কোলাঘাট। মানে কোলাঘাট প্রায় পৌঁছেই গেলাম। নদীর এপার হাওড়া, ওপার মেদিনীপুর। এই কোলাঘাটে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো, লাল চা। এটা কোলাঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি, বাঁ দিকটায় চলে গেছে দীঘা, হলদিয়া, আর এটা সোজা খড়গপুরের দিকে। খড়গপুর এন্টার করে গেলাম। 7:05 ওখান থেকে বেরিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 8:07। খড়গপুর চলে আসলাম।
কলকাতা থেকে ঘাটশিলা, রাঁচি এইগুলো যাওয়ার 3টে রাস্তা আছে 3 দিক দিয়ে। এক হচ্ছে বাহারাগোড়া মানে খড়গপুরের এদিক দিয়ে হয়ে, আর একটা হচ্ছে মেদিনীপুরের এদিক দিয়ে, মানে খড়গপুরের মেন চক থেকে ডান দিকে ঢুকে গেলে মেদিনীপুর হয়ে যাওয়া যায়, ওটা বান্দুয়ান হয়ে যেটা যাচ্ছে আর কি। আর একটা পুরুলিয়া দিয়েও আসা যায়, আবার আর একটা আসা যায় হচ্ছে আসানসোল ওই সাইড দিয়ে, মানে হচ্ছে দিল্লি রোড হয়ে। ভালো রাস্তার কথা চিন্তা করা হয় তাহলে এই দিকের রাস্তাটাই সবচেয়ে ভালো, মানে হচ্ছে খড়গপুর হয়ে লোদাসুলি হয়ে বাহারাগোড়া হয়ে যে রাস্তাটা, এটা টোটালটাই ন্যাশনাল হাইওয়ে। আর এই রাস্তার খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করো তোমরা। Soy arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? কি অসাধারণ রাস্তা, দারুণ লাগছে দেখতে, দারুণ দারুণ। চারপাশে গাছ, ওদিকে একটা ব্রিজ, আর এদিকে দারুণ জায়গা। আর এই মাঝে মাঝে বৃষ্টি হয়ে যাচ্ছে বলে গাছপালাগুলো পুরো সবুজ হয়ে গেছে। এরপরে সামনে আসবে লোদাসুলি জঙ্গল। এই যে লোদাসুলি পৌঁছে গেলাম। এই ব্রিজটা পার হওয়ার আর একটু পর থেকেই লোদাসুলি জঙ্গল শুরু হয়ে যাবে টোটাল। এই যে জঙ্গল টোটাল শুরু হয়ে গেছে, পুরো এলাকাটা জঙ্গল। এটা জঙ্গলের মধ্যে থেকে রাস্তা। দারুণ লাগবে, দারুণ। একদম দারুণ। আর বৃষ্টির জলের জন্য একদম সবুজে সবুজ হয়ে গেছে, গ্রিনারিটা একদম, তার সঙ্গে বাটার স্মুথ রাস্তা। পুরোটাই লোদাসুলি জঙ্গল। লোদাসুলির জঙ্গলের সিনিক বিউটি তোমরা সবাই উপভোগ করতে থাকো, আর আমি আরামসে গাড়ি চালিয়ে এগোতে থাকি। দারুণ লাগছে জায়গাটা, একদম সুন্দর। আর একটু বর্ষা পড়লে যা লাগতো না, বলার ছিল না। আমরা এখন বাহারাগোড়া পৌঁছে গেছি। এর বাহারাগোড়া থেকে আমরা ডান সাইড নেব ঘাটশিলার জন্য। সকালবেলার দিকে এই দিকটায় বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য রাস্তার ধারগুলো যেখানে একটু গর্ত আছে সেখানে জল জমে রয়েছে। ভালোই গরম লাগছে, তবে গাড়ি চালালে সেরকম ভাবে গরম কিছুই লাগছে। এই একটা বট গাছ, বট গাছের গোড়ায় এটা হনুমানজির মন্দির, বিশাল বড়, বিশাল বড়। ঝুড়িগুলো এখানে এসে আর একটা করে গোড়া তৈরি করে ফেলেছে।
বেশ, এটা ঝাড়খণ্ডের মধ্যেই পড়ছে। এক একটা গাছের গুড়ি, ঝুড়িগুলো গুড়ি হয়ে গেছে, ভাবা যায়। তবে অরিজিনাল গাছ বলে নাকি যে জানা যায় না, অরিজিনাল গাছটা কিন্তু এইটা, অরিজিনাল গাছের গোড়াটা কিন্তু এই মন্দিরের পেছনে, এইটা, তার থেকেই ঝুড়িগুলো হয়েছে। এটা হচ্ছে অরিজিনাল গাছ, আর এই দিকের এইগুলো হচ্ছে তার পরের ঝুড়ি। কেউ যদি বলে যে এর অরিজিনাল কিছু বোঝা যাচ্ছে না, সেটা ভুল। রাস্তায় যাওয়ার পথে টুকটাক এরকম ধরনের জিনিস দেখলে সেগুলো ক্যামেরা বন্দি করে নেওয়াটাই উচিত। অনেক দূরে পাহাড় দেখতে পেয়ে বেশ মনে একটা আনন্দ আনন্দ ভাব লাগছে, ভালো লাগছে না। এতক্ষণ গাড়ি চালানোর পর কোনো একটা জায়গায় অবশেষে পৌঁছানো যাচ্ছে। ছোট ছোট ঢিবি মানে ডান দিক বাঁ দিকে টুকটুক টুকটুক রাস্তার পাশে দেখা যাচ্ছে। ব্যাস ঘাটশিলার পার করছি, শহরটা, মেন সিটিটা। এই যে আবার সামনে আর একটা টোলগেট এসে গেল, টাটাজি, টাটা, জামশেদপুর টাটা। ওহো, দেখতে দেখতে অবশেষে ডিমনা লেকে পৌঁছে গেলাম। অসাধারণ, অসাধারণ, অভূতপূর্ব। এতক্ষণ বাদে কষ্টের অবসান ঘটল। পেছনে পাহাড়, সামনে লেক। অসাধারণ, অসাধারণ জায়গা। এমন কিছু দূরত্ব না, 300-350 কিলোমিটার কলকাতা থেকে এদিক ওদিক করলেই সব দারুণ দারুণ ঘোরার জায়গা। গুগল মহারানী ঘুরিয়ে ঘাড়িয়ে এদিক ওদিক করে। অবশ্য ড্যামে এখন জল নেই বললেই চলে। জলে ভর্তি থাকে, এখন বর্ষার জল নেই বলে একদম কিছু নেই। এই হচ্ছে বাইক, আরামসে ঘুরতে ঘুরতে চলে এসেছি। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, এই যে একদম পাহাড়ের রেঞ্জ চারিধারে। এখানকার লোকাল লোকেরা এখন স্নান টান করছে। দারুণ, এদিকে পুরোটাই পাহাড়। জানি না গোপ্রোতে দেখা যাবে কিনা। তবে একবার বৃষ্টি হয়ে গেলে এই রাস্তায় চলা খুব মুশকিল হয়ে যাবে, এখানে আসাই যাবে না, কোনো মতেই সম্ভব না। তবে বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে রাস্তা থেকে। ডিমনি লেক দেখা কমপ্লিট। এইবারে সোজা যাওয়ার কথা ছিল চান্ডিল ড্যামে, কিন্তু চান্ডিল ড্যাম দেখার মতন কোনো ইচ্ছা এখন নেই, কেননা গরম লাগছে খুব। আগে দশম ফলস দেখে নিজেদের ডেস্টিনেশনে পৌঁছতে হবে, রাঁচি। সেই জন্য এখান থেকে দশম ফলসের দূরত্ব দেখাচ্ছে 105 কিলোমিটার, মোটামুটি 100 কিলোমিটারই, 5 কিলোমিটার প্রায় চলেই এসেছি। আর ওটা 4:30 পর্যন্ত
না 5:30 পর্যন্ত খোলা থাকে, তার মধ্যে ওটা দেখে তারপর নিজেদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে হবে। এখান থেকে রাঁচি আর 56 কিলোমিটার বাকি আছে। সত্যি কথা বলতে রাস্তা এত পরিষ্কার আর এত ফাঁকা এটা ভাবা যায়নি কখনো, আর রাস্তা একদম পুরো বাটার স্মুথ। এই যে দশম ফলসের রাস্তায় চলে আসলাম। দশম ফলস, এটা হচ্ছে বাঁ দিকে যেতে হবে। এখান থেকে দশম ফলস 10 কিলোমিটার। বাহ ভাই বাহ, ভেরি গুড এক্সপিরিয়েন্স। দশম ফলসে যাওয়ার রাস্তা অসম্ভব সুন্দর, চারিদিকে জঙ্গল আর এই সুন্দর সুন্দর ফুল ফুটেছে, একদম সুন্দর সুন্দর ফুল, যাকে কি বলবো। আর এখানের আম গাছে বেশ আম হয়েছে, পাড়ার ছেলেরা বাইকে করে এসে গাড়ি থামিয়ে রীতিমতো আম খাচ্ছে। আগে একটা গাছ দেখলাম, আগে 2-3টে গাছই দেখলাম। বাবা রাস্তাটা কি সুন্দর, অসাধারণ রাস্তা। এই সোজা নেমে আর এই সোজা উঠে যাচ্ছে, দারুণ দারুণ। টুরিস্টদের আনাগোনা যে একেবারে নেই সেটা বললে ভুল হবে, ভালোই টুরিস্ট আসছে যাচ্ছে। দশম ফল সেই দেখা দিয়েছে। আমরা অবশেষে পৌঁছে গেলাম দশম ফলসে। এটা অ্যাকচুয়ালি কাঞ্জি রিভার। এই যে রিভারটা এসছে কাঞ্জি, এটা সুবর্ণরেখার একটা উপনদী। আর এর আশেপাশে যে গ্রামটা হচ্ছে তাইমারা গ্রাম, তাইমারা গ্রামের এর আশেপাশে। আর এটা ঝাড়খণ্ডের ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে রাঁচি, ঝাড়খণ্ডের রাঁচি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এটা। একদম দশম ফলসের নিচে চলে এসেছি, একদম নিচুটায়। এখান থেকে ওই দেখা যাচ্ছে পুরো জল পড়ার যে শব্দ, বেশ দারুণ, বেশ দারুণ। প্রায় 355 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এসেছি দশম ফলসে। দশম ফলসে এসে সত্যি খুব ভালো লাগছে। এটা ওপর থেকে প্রায় 144 মিটার নিচে আছে। আর এখানের বৃষ্টি যেহেতু কম রয়েছে এই সিজনে, সেই জন্য জলে প্রচণ্ড যে স্রোত সেটা প্রচুর পরিমাণে কম রয়েছে। হ্যাঁ, অনেকটাই কম রয়েছে। তবে জায়গাটা খুবই ভালো। তবে বর্ষার সময় এর আসল রূপ দেখতে পাওয়া যায়। বর্ষা যখন আসবে তখন কি আর আসা সম্ভব হবে? মনে ভেবেছিলাম যে জুন জুলাই হয়ে গেছে, এখন নিশ্চয়ই বৃষ্টি কিছু না কিছু থাকবে। একেবারে যে বৃষ্টি এরকম কন্ডিশন হবে বুঝে ওঠা যায়নি। যাই হোক, ভালোই হয়েছে। একেবারে যে নেই সে কথা বলবো না, কিছুটা জল তো রয়েছে। এরপরে এখান থেকে চলে যাব রাঁচি, ওখানে গিয়ে থাকার ব্যবস্থা করব। আর
কলকাতার তুলনায় এদিককার গরমটা একেবারেই অন্য, শুষ্ক গরম, গায়ে কোনো ঘাম হয় না। রোদ্দুর থাকলে একটু গরম লাগে, কিন্তু ছায়ায় গেলে সেই গরমের অনুভূতিটা অনেকটা কম হয়ে যায়। এই যে রাঁচির সবচেয়ে উঁচু শিব ঠাকুর, শিবলিঙ্গ, বিশাল উঁচু, বিশাল। আমার মনে হয় ভারতবর্ষের প্রথম এরকম বড় আর কি শিবলিঙ্গ। ভিডিওটা যদি ভালো লাগে তবে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।